এই লেসনটিতে আমরা দেখব কিভাবে আমরা আমাদের এই আওয়ার সার্ভিসেস যে সেকশনটি রয়েছে এটা ডিজাইন করতে পারি। সো প্রথমে আমি যদি একটু দেখি যে আমার এখানে সেকশনটিতে কি কি রয়েছে, একটা টাইটেল রয়েছে, দেন তারপর একটা টেক্সট রয়েছে, দেন আমার তিনটা কলাম রয়েছে, যেই কলামগুলোর মধ্যে একটা ইমেজ, তারপর একটা টাইটেল, এন্ড দেন হচ্ছে একটা টেক্সট, তারপর আমার রিড মোর এই লিংক। ওকে, সো চলুন আমরা কোডে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে এটাকে কপি করলাম এন্ড দেন লিখলাম হচ্ছে স্টার্ট, এবং এটা হচ্ছে আমার কি আওয়ার সার্ভিসেস সেকশন। ওকে, সো আমি লিখলাম হচ্ছে আওয়ার সার্ভিসেস সেকশন এন্ড নিচে একটা এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম। দেন আমি সেকশন নিলাম, এই সেকশন ডট আমি ক্লাস নিব আমার হচ্ছে সার্ভিসেস, যেহেতু আওয়ার সার্ভিসেস, সো আমি লিখলাম হচ্ছে সার্ভিসেস রেপার। ওকে, সো সার্ভিসেস রেপার লিখে এখন আমি আমার সব কন্টেন্ট তো কন্টেইনারের মধ্যে রয়েছে, দ্যাটস ওয়াই আমি কন্টেইনার একটা ক্লাস নিলাম, এবং আমি একটা সেকশন হেডার নিব, যেহেতু আমার সেকশনের মধ্যে প্রতিটা সেকশনে একটা কমন জিনিস রয়েছে, এটা হচ্ছে সেকশন হেডারের মধ্যে রাখবো সেকশন টাইটেল। আমি ওইটার জন্য নিলাম হচ্ছে h2, যেখানে আমি একটা ক্লাস নিব, এই ক্লাসের নাম দিব হচ্ছে সেক টাইটেল, এবং এটাকেও আমার সেকশন হেডার না লিখে আমি সেক হেডার একটু ছোট করে লিখি। এন্ড দেন তার ঠিক পরে রয়েছে আমার এই টাইটেলের পরের যে টেক্সট, সেক টেক্সট। ওকে, সো এখন আমি আমার যেই আওয়ার সার্ভিসেস যেই আমার যে টাইটেলটি রয়েছে এটা আমি এখানে জাস্ট লিখে ফেলবো যে আওয়ার সার্ভিসেস। এন্ড আমার একটু যদি আমরা আমাদের ইয়াটা খেয়াল করি, আমাদের যে ফাইলটা রয়েছে এটা খেয়াল করি, আমাদের এগুলো কি টেক্সট ক্যাপিটালাইজ রয়েছে। সো এটার জন্য আমি কি করতে পারি, এখানে একটা ক্লাস কল করতে পারি যেটা হচ্ছে টেক্সট আপার কেস রয়েছে, সো আমি আপার কেস লিখে দিলাম। ওকে, আমাদের বাই ডিফল্ট যে বুটস্ট্র্যাপ ক্লাস। এন্ড দেন এই সেকশন টেক্সটের মধ্যে আমি আমার টেক্সটগুলোকে নিয়ে আসি। সো আমার এখানে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো আমি দিলাম এন্ড কপি করলাম এন্ড এখানে পেস্ট করে দিলাম। ওকে, সো আমার সেকশন টাইটেল নেওয়ার কাজ শেষ এন্ড সেকশন টেক্সট নেওয়ার কাজ শেষ। তারপর আমি হচ্ছে আমার এই যে সেকশন টাইটেল এটার মধ্যে একটা ফন্ট সাইজ দিয়ে দিব। সো এটা আমি আমার গ্লোবাল ক্লাসের মধ্যে রাখছি, কজ এটা আমার কয়েকবার কয়েক জায়গায় ইউজ হবে। সো আমি দিলাম হচ্ছে ফন্ট সাইজ 36 পিক্সেল। এন্ড দেন আমার যেই সেকশন এই টেক্সট রয়েছে এটা তো আর ফুল উইডথ জুড়ে থাকবে না, আমি আগে আউটপুটটা দেখি, তাহলে আমি বুঝতে পারবো। এখানে আমি যদি রিফ্রেশ করি, এই যে আমার এই টেক্সটটা কিন্তু এখন এরকম আছে, রাইট? সো এটা অ্যাকচুয়ালি হবে, আমি একটা পি ট্যাগের মধ্যে নিব, আমি এই s2 এর মধ্যে নিয়েছি, এটা হবে আমার পি ট্যাগের মধ্যে। ওকে, এখন আমি যদি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি এটা ফুল উইথ কন্টেইনারের ফুল উইথ জুড়ে আছে, আমার তো ফুল উইথ জুড়ে দরকার নেই। সো আমি কি করব, এই যে সেকশন আমি নিয়েছিলাম কি টেক্সট, এই সেকশন টেক্সট এটাকে আমি এখানে জাস্ট একটা ম্যাক্স উইথ সেট করে দিব, এই ম্যাক্স যেই উইথ এই ম্যাক্স উইথ দিয়ে দিলাম সাপোজ 100%। ওকে, বা একটা এখন তো 100% আছে, সো একটা ভ্যালু দিয়ে দেব অ্যাকচুয়ালি। সো আমি এটা দিয়ে দিলাম হচ্ছে 750, সো 750 পিক্সেল, এবং এই সেকশন হেডারের আমি চাচ্ছি আমার টেক্সট লাইন হবে কি সেন্টার। সো আমি এখানে লিখলাম হচ্ছে টেক্সট সেন্টার, তাহলে কি আমার টেক্সটগুলো অটোমেটিকলি সেন্টারে চলে আসবে। ওকে, সো এখন আমি যদি আমার এটার আউটপুটটা একটু দেখি, সো আমি দেখতে পাচ্ছি এই যে এখানে আমার এই টেক্সট সেন্টারে এসেছে, বাট এটাও টেক্সট লাইন সেন্টার নিয়েছে, কিন্তু আমার এই যে সেকশন যে টেক্সট ম্যাক্স উইথ 750 পিক্সেল দিলাম, সো এটা দেওয়ার কারণে কি হয়েছে, এটা আমার এক পাশে সরে যাচ্ছে। হ্যাঁ, যেহেতু উইথ আমার লেফট থেকে শুরু, লেফট থেকে 750 পিক্সেল উইথ নিয়ে আছে, সো এই কারণে আমি এক্স এক্সিসে এটাকে দিয়ে দিব হচ্ছে অটো, এমএক্স অটো দিলে কি হয়, অটোমেটিকলি এই জিনিসটা মাঝখানে চলে আসবে। ওকে, সি এখন কিন্তু মাঝখানে চলে এসেছে। ওকে, এবং আমি চাচ্ছি হচ্ছে আমার এই যে সেকশন এটা রয়েছে, এই সার্ভিস যে রেপার রয়েছে, এই রেপারে আমার প্রতিটা সেকশনের টপ এবং বটমে কি থাকবে, একটা আমার প্যাডিং থাকবে। সো এই জিনিসটা ক্রিয়েট করার জন্য আমি এই সার্ভিসেস রেপার যেটা ঠিক এটার মধ্যে একটা ক্লাস দিলাম, এই ক্লাসের নাম দিলাম হচ্ছে pad70। দেন এটাকে আমি লিখলাম হচ্ছে প্যাডিং, টপ আর বটমের জন্য আমি 70 পিক্সেল নিব, সো টপ আর বটমের জন্য 70 এন্ড লেফট আর রাইটের জন্য আমি কিছু ডিফাইন করব না। সো এখন যদি আমি রিফ্রেশ করি, সো pad70 দেওয়ার পরে এখানে এটাকে আমি হচ্ছে
লিখলাম হচ্ছে এই ক্লাসটাকে কল করলাম এবং সেভ করলাম, দেন রিফ্রেশ করি। এখন রিফ্রেশ করলে আমি দেখতে পাবো এই যে চলে আসছে। ওকে, এবং আমার এই আওয়ার সার্ভিসেস লেখাটা ঠিক নিচে আমার একটা এই S2 এর পরে আমার একটা গ্যাপ দরকার, সো আমি মার্জিন বটম দিলাম হচ্ছে 3 মার্জিন বটম 3 দিলাম। এটার মাঝখানে একটা গ্যাপ আসবে, সো এই গ্যাপটা আমি নিলাম। এবং আমার এই যে সেকশন যে হেডিংটা রয়েছে, এই সেকশন হেডিং, টোটাল সেকশন যে হেডিং, এই সেকশন হেডিং এর বা এই সেকশন হেডারের ঠিক নিচে আমি দিলাম হচ্ছে মার্জিন বটম মানে MB5। সো আমার পরবর্তী যে যা কিছু আমি লিখবো এটার পরে ওইটার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হবে। ওকে, সো এখানে আমি আমার যে কন্টেন্টগুলো রয়েছে, আমার সার্ভিসের যে কলামগুলো, এই কলামগুলোর জন্য আমি একটা রো নিলাম এবং এই রো এর মধ্যে আমি লিখলাম হচ্ছে কল এসএম না, আমি দিব হচ্ছে কল এমডি এন্ড হচ্ছে আমার 4। ওকে, কল এমডি 4, এবং এই কল এমডি 4 এর মধ্যে আমি লিখলাম হচ্ছে আমার যে সার্ভিস আইটেমগুলো রয়েছে, আমি লিখলাম হচ্ছে সার্ভিস আইটেম। সো এই সার্ভিস আইটেমের মধ্যে প্রথমে ছিল কি একটা ইমেজ ছিল, এন্ড দেন এই ইমেজটাকে আমরা এখানে যদি নেই, তো আমি আগে একটু দেখে আসি আমার কি কি ছিল। সো আমার এখানে যদি একটু খেয়াল করি, আমার একটা ইমেজ ছিল, তার ঠিক পরে হচ্ছে একটা টাইটেল ছিল, এবং এই টাইটেলের পরে কি ছিল, আমার এই টাইটেলের পরে টেক্সট ছিল এন্ড বাটন। সো আমি একটা কাজ করব, এখানে ফার্স্টে নিব হচ্ছে একটা ইমেজ, এবং এই ইমেজেস এর মধ্যে আমি লিখলাম হচ্ছে ইমেজেস স্ল্যাশ, হ্যাঁ, আমার যে ফার্স্ট কনস্ট 1.jpg এইটা নিলাম এবং আমি লিখলাম হচ্ছে সার্ভিস 1। ওকে, সো আমার ইমেজ নেওয়ার কাজ শেষ, তার ঠিক পরে আমি H5 নিব। H5 এর মধ্যে একটা টেক্সট লিখবো যে আমার কি ছিল, রেনোভেশন। আরেকটা জিনিস হচ্ছে আমরা S2 ইউজ করেছি, আমি এটাকে S3 দিব অ্যাকচুয়ালি, রেনোভেশনস। ওকে, সো এটাকে রেনোভেশনস দিলাম এবং এখানে আমি ক্লাস ডিফাইন করে দিব। এই ক্লাস ডিফাইন করে দিব কি, টেক্সট আমার হবে আপার কেস, কজ আমার ডিজাইনে আপার কেস ছিল, সো আমি টেক্সট আপার কেস করে দিলাম। এন্ড আরেকটা কাজ আমি এখানে করব, টেক্সট আপার কেসের পরে আমার এটা ফন্ট ওয়েটটা আমি দিয়ে দিব হচ্ছে বোল্ড। ওকে, সো ফন্ট ওয়েট বাই ডিফল্ট ভাবে এখানে বোল্ড থাকবে, আমি আপাতত এটা করলাম না। এখন আমি যদি একটু রিফ্রেশ করি, আমার এখানে আউটপুটটা যদি একটু দেখি, এই যে আমার রেনোভেশন অলরেডি চলে আসছে, কিন্তু ইমেজটা অনেক কি বড় আকারে আছে, রাইট? সো আমি ইমেজের মধ্যে আমার ম্যাক্স উইথ যে ক্লাসটা, আমি ওই ক্লাসটা সেট করে দিব ক্লাস আইএনজি ফ্লুইড। এই আইএনজি ফ্লুইড দিলে কি হবে, এটা ম্যাক্স উইথ জুড়ে থাকবে, অর্থাৎ আমার যে ডিপ প্যারেন্ট ডিপ এর থেকে বড় হবে না। ওকে, সো এটা গেল। এবং আমার এই যে রেনোভেশন, আমি এখানে আমার আগে সার্ভিসের স্টাইলটা করার আগে এখানে আগে একটু লিখে রাখি যে আমার সার্ভিস সেকশনটা এখানে ডিজাইন হচ্ছে, সার্ভিস সেকশন স্টাইল এখানে দিলাম হচ্ছে স্টার্ট। ওকে, সো এখন আমি এই S3 নিলাম, এর ঠিক পরে আমি কিছু টেক্সট নিব, যেটা হবে আমার লরেন ইপসন কিছু টেক্সট নিলাম। হ্যাঁ, আমি চাইলে এটা কি করতে পারি, এখান থেকে একটু কপি করে নিয়ে আসি যে আমার কতটুকু পর্যন্ত টেক্সট হবে, এন্ড দেন এটাকে এখানে আমি লিখলাম যে এতটুকু টেক্সট নিব। এর ঠিক পরেই আমার কি হবে, আমার এই ট্যাগ নিলাম এবং এই ট্যাগের মধ্যে আমার হবে কি, রিড মোর। ওকে, সো এবার আমি নিলাম কি রিড মোর, এন্ড দেন আমি একটু রিফ্রেশ করি, যদি আউটপুটটা দেখি এরকম আছে। ওকে, সো এই ইমেজের ঠিক পরেই আমি অ্যাকচুয়ালি চাচ্ছি আমার যে এই ইমেজ রয়েছে, এই ইমেজের পরে একটা গ্যাপ নিতে, অথবা এই S3 যেটা রয়েছে এটা আমি লিখলাম হচ্ছে মার্জিন টপ 3, এটা আমি দিলাম। সো মার্জিন টপ দিলাম হচ্ছে 3, এন্ড আমি যদি আউটপুটটা একটু দেখি, আমার এইটা এবং এটার মাঝখানের গ্যাপটা, সো এবং এটা ঠিক নিচেও আমার একই সমান গ্যাপ রাখবো। সো আমি দিলাম হচ্ছে MY3। ওকে, অর্থাৎ টপ আর বটমে আমি সেম পরিমাণ গ্যাপ রাখলাম, এবং এই যে লরেন ইপসন টেক্সটটা নিয়েছি এটাও আমি কি করব, এটাও ঠিক নিচে আমি একটা মার্জিন রাখবো। ওকে, সো আমি এখানেও একটা ক্লাস দিয়ে দিব, এটা হচ্ছে কি মার্জিন বটম 3। সো এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, সো আমার এখানে এটা নিচে চলে আসছে। ওকে,
সো এখন আমি যে কাজটা করব, এই সার্ভিসকে ধরে একটু আমার ফন্ট সাইজ এবং কালার এই জিনিসগুলো আমি একটু ডিফাইন করব। সো প্রথমে আমার যেই সার্ভিসের যেই জায়গাগুলোতে আমার কাজ করতে হবে, এক নাম্বার হচ্ছে কি এই সার্ভিসের আমার এই H3 কে ধরে। ওকে, সো আমার এই সার্ভিস আইটেমের মধ্যে আমি ফার্স্ট ধরলাম হচ্ছে H3 যেটা ছিল, এই H3 এবং এটাকে ধরে এটার ফন্ট সাইজটা আমার একটু ছোট হবে। এই ফন্ট সাইজ আমি দিলাম হচ্ছে 20 পিক্সেল এবং আমি আউটপুটটা যদি একটু দেখি, সো 20 পিক্সেল দেওয়াতে আমার আউটপুট এরকম আসছে। আমাদের এটা একটু বোল্ড রয়েছে এন্ড আরেকটু আমার ফন্ট সাইজটা বাড়াতে হবে। সো এটা আমি করলাম হচ্ছে 22। হ্যাঁ, এটাকে আমি করে দিলাম হচ্ছে 22 এবং এটার যে কালার বাই ডিফল্ট কালার যেটা ছিল এই কালারটা হবে আমার একটু কালারটা আমি যদি আমার পিএইচডি থেকে দেখি, সো আমি আমার পিএইচডি থেকে এই কালারটা একটু নিব। বাই ডিফল্ট ভাবে যে কালারটা রয়েছে এই কালারটা কি রয়েছে, এই যে এই কালারটা রয়েছে। ওকে, সো এই কালারটা আমি এখানে দিয়ে দিলাম এবং আমার এই যে সার্ভিসেস আইটেম, এই আইটেমকে যখন হভার করা হবে, এই হভারে এটার কালার হবে কি ইয়েলো কালারটা, রাইট? সো এটাকে যখন হভার করা হবে তখন এটার কালার কি হবে, আমি ওই কালারটা ডিফাইন করে দিলাম এখানে। এন্ড কালার চেঞ্জের জন্য এখানে আমি একটা ট্রানজিশন দিব। সো এই ট্রানজিশনটা আমরা একটা কাজ করব, আমরা আগে একবার ট্রানজিশন লিখেছিলাম। সো আমাদের যে ট্রানজিশনটা লিখেছি ওইখান থেকে জাস্ট আমি কপি করে নিয়ে আসবো। ওকে, সো আমার ট্রানজিশনটা কোথায় ছিল, বাটনে ছিল, বাটন এই যে এখান থেকে জাস্ট একটু কপি করে আমি নিচের পোর্শনে এখানে দিয়ে দিলাম। সো এটা আমি 0.5 সেকেন্ড না দিয়ে, হ্যাঁ আচ্ছা থাক 0.5 সেকেন্ড থাক। এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি রিফ্রেশ করে, এই যে রেনোভেশন এসেছে। আমি যখন মাউস নিচ্ছি তখন আমার এই কালারটা খুব স্মুথলি আসছে। ওকে, এবং এটার যে ফন্ট, এই ফন্ট ওয়েটটা আমি একটু বোল্ড করে দিব। সো এটার জন্য আমরা জানি আমাদের ক্লাস রয়েছে ফন্ট ওয়েট বোল্ড। এখন আমি যদি ফন্ট ওয়েট বোল্ড দিই এবং এটাকে রিফ্রেশ করি, সি এটা বোল্ড হয়েছে। ওকে, সো আমি চাচ্ছি যে এই টপ থেকে এই গ্যাপটা আরেকটু বেশি থাক, যার কারণে এটা আমি MY3 এর পরিবর্তে MY4 দিলাম। সো এখন আমি যদি আমার আউটপুটটা একটু দেখি, এই যে আমার এরকম আসছে। নিচের গ্যাপটা আর এই উপরের গ্যাপটার মধ্যে হচ্ছে একটু ডিফারেন্স আমি দেখতে পাচ্ছি। সো আমি দিলাম হচ্ছে টপ মার্জিন টপ দিলাম হচ্ছে 4 এন্ড মার্জিন বটম দিলাম হচ্ছে 3। সো এখন যদি আমি একটু রিফ্রেশ করি, সো আমি আমার আউটপুটটা দেখতে পাচ্ছি এই যে এখন এই দুইটা গ্যাপ অলমোস্ট সেম। সো এখন আমি এতটুকু পর্যন্ত দেওয়ার পরে আমার টেক্সটের কোনো কালার চেঞ্জ হবে না, কিন্তু আমার এই যে রিড মোড এইটাকে আমার একটু ধরে কাজ করতে হবে। সো সার্ভিসেস আইটেম এবং এর মধ্যে যেই আমার এই ট্যাগ রয়েছে, এই ট্যাগের মধ্যে আমি কি করব, আমার টেক্সট ডেকোরেশন নরমালি থাকছে না। সো আমি এটার বাই ডিফল্ট ভাবে আমার কালারটা কি হবে, বাই ডিফল্ট ভাবে আমি একটু আমার কালারটা দেখি। নরমালি আমার কালারটা এবং এই কালারটা একটা লাইট, মানে ফুললি ডার্ক না। সো আমাদের 6969 যে কালারটা আছে এটা আমরা দিয়ে দিব। সো এখানে আমি এই এ এবং যেই পি, সো আমার যত পি ট্যাগ আছে সব পি ট্যাগে আমি এই কালারটা দিয়ে দিব। সো এটা আমি প্রথমেই ডিফাইন করে দেই, আমার কালার হবে সব পি ট্যাগের মধ্যে এই কালারটা। ওকে, এন্ড দেন আমি এখানে এ ট্যাগের মধ্যেও আমি আমার কালারটা এটা ডিফাইন করে দিলাম। এখন আমি যদি আমার আউটপুটটা একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাবো এই যে এটা আরেকটু লাইট কালার নিয়েছে এন্ড এই রিড মোড এটাও এরকম আছে। ওকে, সো এখন আমার এরকম রিড মোড কয়টা রয়েছে, 3টা রয়েছে। সো আমার মানে এই আইটেম কয়টা রয়েছে, আইটেম 3টা রয়েছে। সো আমি এখন 3টা আইটেম এখানে বানাবো। কিভাবে বানাবো, সো আমার একটা যেহেতু ডান, সো আমি এটাকে কপি করব এন্ড দেন আমি প্রতিটা আইটেমকে এখানে জাস্ট পেস্ট করব। এখন আমি যদি আমার ব্রাউজারটাকে একটু রিফ্রেশ করি, সো আমি আমার 3টা আইটেমই দেখতে পাচ্ছি। ওকে, এন্ড আমার এটার যে এই এ যেটা ছিল এটার মধ্যে যখন হভার ইফেক্ট হবে, এই হভার ইফেক্টে আমার কালারটা কি হবে, আমার হভার ইফেক্টে এটার কালার হবে FAB702। সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি অন হভারে আমার কালারটা চেঞ্জ হচ্ছে এবং আমি অন হভারে আমার টেক্সট ডেকোরেশনটা আমার দরকার নেই। সো আমি অন হভারেও টেক্সট ডেকোরেশন নান রাখবো। ওকে, অর্থাৎ আমার এই আন্ডারলাইনটা আসবে না। ওকে,
সো এখন আমি এই ইমেজগুলো চেঞ্জ করে দিই। আমার এই যে সার্ভিস আইটেম প্রথমটা ছিল কনস্ট্রাকশন 1 2 এন্ড লাস্টেরটাকে আমি দিলাম হচ্ছে 3 এবং প্রতিটা যে সার্ভিস আইটেম আমি এখানে যে কলাম, হ্যাঁ আমি এখানে একটু লিখে রাখি সার্ভিস কলাম ওকে। সো কলাম আমি দিলাম হচ্ছে আইটেম। সো এটাকে আমি এখানে হচ্ছে দিলাম স্টার্ট, তারপর এটাকে কপি করলাম এন্ড এটা ঠিক যে জায়গায় শেষ হয়েছে এখানে আমি দুইটা পেস্ট করলাম, একটা হচ্ছে আমার স্টার্টের জন্য এবং এটা এখানে ইন্ড ওকে। সো এই জিনিসটা আমি আবার কপি করে ঠিক এটার পরবর্তী যেটা ছিল এখানে পেস্ট করলাম এবং লাস্টে এটাতে পেস্ট করলাম। সো আমার আওয়ার সার্ভিস সেকশনটি আমরা খুব সুন্দরভাবে এইভাবে ডিজাইন করে ফেলতে পারি ওকে। সো আমরা আমাদের পরবর্তী যে সেকশনটি আছে আমাদের এই মিডিয়া, আমরা নেক্সট লেসনে এই মিডিয়া সেকশনটি আমরা ডিজাইন করব ওকে। সো গাইস টিল দেন ভালো থাকবেন এন্ড বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।